কল্যাণীতেও ইডির তল্লাশি অভিযান চলছে। সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথের সঙ্গে। বিশ্বজিৎ, এখনো পর্যন্ত তল্লাশিতে কি কোনো তথ্য খুঁজে পেয়েছেন তদন্তকারী সংস্থার আধিকারিকরা? কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো, 5 ঘন্টা অতিক্রম হতে চলছে। এখনো পর্যন্ত 4 জন ইডি আধিকারিকরা, ধীমান চক্রবর্তী তার বাড়িতে আমরা গেটের সামনে রয়েছি। ধীমান চক্রবর্তী তিনি কিন্তু উপরের ঘরে, দোতলার ঘরে কিন্তু প্রায় সকাল 7টার থেকে এখনো পর্যন্ত বেলা 1টার কাছাকাছি বাজে, প্রায় এখনো পর্যন্ত কিন্তু যেটা দেখা গেছে প্রায় 5 ঘন্টা অতিক্রম চলছে, জেরা চলছে। কেন 200 কোটি টাকা, যেটা আমরা ইডি সূত্রে যারা জানতে পেরেছি, 200 কোটি টাকা নিয়ে যে বালি নিয়ে চলছিল সেই নিয়ে কিন্তু আজকে কিন্তু কল্যাণী এ ব্লকে A8-এর বাড়িতে কিন্তু ধীমান চক্রবর্তীর বাড়িতে সকাল 7টার সময় কেন্দ্রীয় বাহিনী জওয়ান রয়েছেন ও ইডির 4 জন ইডি আধিকারিকরা কিন্তু তারা ঘটনাস্থলে কিন্তু তারা উপরের ঘরে কিন্তু একদম জেরা চলছেন, ধীমান চক্রবর্তীকে জেরা চলছেন। এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি ইডির আধিকারিকরা, পাশাপাশি কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কিন্তু তারা একদম বাড়ির গেটের সামনে রয়েছেন। কিন্তু তারা কিন্তু বাইরের কোনো লোক কিন্তু তাদেরকে ঢুকতে দিচ্ছেন না, এরকম দেখা গেছে। বাইরের কোনো লোককে ঢুকতে দিচ্ছেন না, কোনো বাইরের লোককে কোনো ঢুকতে দিচ্ছেন না। এখনো পর্যন্ত ধীমান চক্রবর্তীকে প্রায় 5 ঘন্টা অতিক্রম হতে চলছে। প্রায় 5 ঘন্টা অতিক্রম জেরা চলছে। এখনো উপরের ঘরে কিন্তু জেরা চলছে। তার বাড়ির সদস্য, বাড়ির পরিজন, বাড়ির তার বাড়ির সদস্যরা, তাদের সদস্য বিভিন্ন আলমারি খুলে কিন্তু নথিপত্র দেখা হচ্ছে, বিভিন্ন ব্যাংকের বই, বিভিন্ন তার ল্যাপটপ, তার মোবাইল, বিভিন্ন কিন্তু তারা কিন্তু খুঁটিনাটি তদন্ত শুরু করছে। প্রায় 5 ঘন্টা অতিক্রম হতে চলছে। এখনো পর্যন্ত ইডির আধিকারিকরা কিন্তু তল্লাশি চলছে এখনো পর্যন্ত। যেটা জানা গেছে, যেটা ইডি সূত্রে প্রায় 200 কোটি টাকার বালি যেটা হচ্ছে তার বাড়ি করার সাথে যুক্ত, তিনি কিন্তু এই নিয়ে কিন্তু ইডির আধিকারিকরা বেশ 4 জন ইডির আধিকারিকরা এই ধীমান চক্রবর্তীর বাড়িতে কিন্তু কল্যাণী এইটির বাড়িতে কিন্তু তারা সকাল 7টা থেকে প্রায় 5 ঘন্টা অতিক্রম হতে এখনো জেরা চলছে। একদম নজর একেবারে বিশ্বজিৎ, আরো যে বিষয়টা জানাচ্ছিল, যে ব্যক্তির বাড়িতে ইডি আধিকারিক গিয়েছেন তার সঙ্গে কি ইডি আধিকারিকদের কোনো কথা হয়েছে? তিনি কি বাড়িতে রয়েছেন, কিংবা আশেপাশের যারা রয়েছেন তারা ঠিক কি বলছেন? দেখো, স্থানীয় বাসিন্দারা, যেটা স্থানীয় বাসিন্দারা দেখাতে যাচ্ছে, স্থানীয় বাসিন্দারা কিন্তু তারা কিন্তু এখনো পর্যন্ত জানেনই না যে তার সাথে এরকমই একটা হয়েছে। তারা কিন্তু স্থানীয় বাসিন্দারা, এখানকার স্থানীয় বাসিন্দার সাথে আমরা কথা বলে নেবো। দাদা, আপনি তো স্থানীয় বাসিন্দা এখানকার, কি শুনলেন এই ধীমান চক্রবর্তীর সম্বন্ধে? আমরা তো সেরকম কিছু জানি না। এমনি কিরকম লোকটি, কিরকম মানে সেরকমই নেই, দেখিনি কখনো। কোনদিন দেখেননি? না, দেখেছি ঠিকই, কিন্তু কে চিনতে পারছি না ভালো। আজকে যে ইডির আধিকারিকরা বা কেন্দ্রীয় বাহিনী সকাল থেকে দেখছেন, দেখার পরে আপনারা কতটুকু আতঙ্কে বা এরকম দেখেন? না, ফার্স্ট টাইম একটা মানে কেমন লাগছে, একটা আচমকা টাইপ, কিন্তু এমনি কোনো নেই। তাও একটা মানে থমথমে হয়ে গেছে পরিবেশ, এলাকাটা। হ্যাঁ, এটাই একটা। ঠিক আছে, ধন্যবাদ। দেখো, স্থানীয় বাসিন্দারা কিন্তু তারা জানেনই না ধীমান চক্রবর্তী কে, তার বাড়ি, তার এইখানে কতদিন ধরে রয়েছেন, তারা কিন্তু স্থানীয় বাসিন্দা। কল্যাণীর নাগরিকরা কিন্তু জানেনই না কিন্তু এখনো। এই যে ইডির আধিকারিকরা যেটা জানতে, ইডির আধিকারিকরা এখনো পর্যন্ত 5 ঘন্টা অতিক্রম চলছে। সেই ঘরে, দোতলার ঘরের উপরে কিন্তু এখনো পর্যন্ত জেরা চলছে। জেরা চলার পরে কিন্তু কেন্দ্রীয় বাহিনী জওয়ান, প্রায় 5 জন কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা কিন্তু তারা নিচে দাঁড়িয়ে রয়েছেন, তারা টহল দিচ্ছেন। কিন্তু পাশাপাশি যে চিত্র আমরা সকাল থেকে দেখতেছি, আতঙ্কে রয়েছেন, এরা থমথমে রয়েছেন কিন্তু এলাকায়। কিন্তু এইটার বাসিন্দারা কিন্তু পুরো থমথমে রয়েছেন কল্যাণী। একদম নজর থাক বিশ্বজিৎ, আপাতত ধন্যবাদ। এবং সেই ছবি আমরা দেখাচ্ছি, কল্যাণীতে ধীমান চক্রবর্তীর বাড়িতে ইডির আধিকারিকরা, কেন্দ্রীয় বাহিনী নিচে রয়েছে এবং তল্লাশি চালাচ্ছেন ইডির আধিকারিকরা। এবং বিভিন্ন জায়গার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বেহালার ছবি দেখাচ্ছি, রিজেন্ট পার্কের ছবি দেখাচ্ছি, সেক্টর 5, দমদম, ঝাড়গ্রাম, নদিয়া, বিভিন্ন জায়গার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা জায়গাতেই কিন্তু এই বালি পাচার কাণ্ডের যোগ রয়েছে এবং সেই সূত্রেই ইডির তল্লাশি অভিযান। 4টি জেলার 22টি জায়গাতে তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা এবং সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়েই এই তল্লাশি অভিযান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বালি পাচার মামলায় কলকাতার একাধিক জায়গাতে ইডি তল্লাশি। আজ ভোর থেকে তল্লাশি চলছে ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে শেখ জহিরুল শেখ নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি অভিযান।
এবং রবিবার মধ্যরাতেই রাজ্যের নানা দিকে তদন্তকারী আধিকারিক তারা পৌঁছে গিয়েছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে। আজকে ভোর থেকেই প্রত্যেকটা জায়গাতে তল্লাশি অভিযান। তল্লাশি চলছে উত্তর চব্বিশ পরগনা, নদিয়ার বেশ কয়েকটি ঠিকানাতেও। বেহালাতেও চলছে তল্লাশি, রিজেন্ট কলোনির একটি ঠিকানাতেও চলছে তল্লাশি, সল্টলেক টালিগঞ্জের একাধিক ঠিকানায় চলছে তল্লাশি। তল্লাশি চলছে অরুণ সরফ নামে এক ব্যবসায়ীর বাড়িতেও। ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে জহিরুল আলীর বাড়িতেও তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। প্রায় 5 থেকে 6 ঘন্টা চলছে এই তল্লাশি অভিযান এবং এখনো পর্যন্ত তল্লাশিতে কিছুই যে তদন্তকারী সংস্থার আধিকারিকদের তরফ থেকে খোলসা হয়েছে বা জানানো হয়েছে এমনটা কিন্তু নয়। কলকাতা রিজেন্ট কলোনিতেও ইডি তল্লাশি অভিযান। এই মুহূর্তে রাষ্ট্রায়ত্ত বীমা সংস্থার কর্মীর বাড়িতেও হানা, তল্লাশি চলছে সেখানেও।